মেজ বোনের বাসায় গিয়ে তার একমাত্র মেয়ে অর্থাৎ আমরা খালা ভাগ্নি মিলে কি করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান। আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি আমার বোনের বাসায় যাচ্ছি মেট্রোতে ভ্রমণ করে। তো ওই ভিডিও যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন যে আমরা মেট্রোতে ভ্রমণ করে আমি আমার বর চলে এসেছিলাম গাজীপুর আমার বোনের বাসা। তো আমার বর আমাকে রেখে চলে গিয়েছিল আর আমি কিছুদিন ছিলাম। তো কিছুদিন থাকতে থাকতে আমরা কি করেছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন শুরু করি। প্রথমে একটা কথা বলে দিই যে প্লিজ যারা ভিডিওটা শুরু করেছেন পুরোটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। প্লিজ আমিও কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখে তাহলে কমেন্ট করে আসতে পারবো। তো এই যে প্রথমে মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না, মাশাল্লাহ। তো আমার এই ভাগ্নিটা সাজুনি বুড়ি যাকে বলে না, যে খুবই মেকআপ পছন্দ, সাজতে পছন্দ, ও হচ্ছে এমন। এত ওর সাজুগুজুর এত পছন্দ, এত অবসেস মেকআপ নিয়ে। তো আমি যেহেতু মেকআপ টেকআপ করি, তো ওর একটা যে খালামণি আসলে সাজবো, মন মতো করে সাজবো। তো আমি গিয়েই প্রথমে ওকে সাজাই দিছিলাম। ওর শাড়ি ছিল, ব্লাউজ ছিল, সব পরাই দিছি। তারপরে একদম সাজাই দিছি। মাশাল্লাহ এত সুন্দর লাগছিল, আমি কল্পনা করিনি যে এত ভালো লাগবে ওকে দেখতে। আপনারাই বলবেন যে আমি কেমন সাজিয়েছি এবং আমার ভাগ্নিকে কেমন লাগছিল। মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল, কত বড় লাগতেছিল। শাড়ি পরলে আসলে মেয়েদেরকে একটু বড় লাগে, তাই না? এর পরের দিন ওর স্কুলে হচ্ছে অনুষ্ঠান ছিল, পুরস্কার বিতরণী। এটা হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে মেধা তালিকায় যারা বৃত্তি পেয়েছে, ট্যালেন্ট পুলে হ্যান ত্যান, মানে আর কি সব মিলিয়ে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত মেবি। তো আমার ভাগ্নি সাইন ক্যাডেটে পড়ে, ও হচ্ছে কেজিতে এবার। এর আগের বারও কিন্তু আমি যখন এসেছিলাম তখন ভিডিও দিয়েছিলাম যে ও ফার্স্ট হয়েছিল নার্সারিতে যখন ফাইনাল পরীক্ষা দিছিল। বরাবরের মতো প্রতিবারই ও ফার্স্ট হয়, মাশাল্লাহ পড়ালেখায় খুবই ভালো। তো এবারও প্রতিবারের মতো এবারও ফার্স্ট হয়েছিল। আর আমি খালামণি হিসাবে তো এটা আমার কাছে গর্বের বিষয় অনেক। তো আমার খুবই ভালো লাগছিল। আমি এর সাথে গিয়েছিলাম ওর স্কুলে, খুব একটা সুন্দর দিন কাটিয়ে এসেছিলাম। তো যেহেতু ও ফার্স্ট হয়েছে, ওর তো মানে ওকে তো খুশি করতে হবে, তাই না? তো আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম ওকে নিয়ে একটু বাইরে হ্যাং আউট করতে। তো সেখানে গিয়ে আমরা মোমোস খাইছিলাম, তারপর স্যান্ডউইচ খাইছিলাম, আর আমি একটা কেক নিয়ে আসছিলাম ওর জন্যে। তো কেক টেক কাটছিলাম, মানে অনেক। আর সারাদিন যতটুকু ছিলাম আমরা অনেক খেলাধুলা করেই কাটিয়েছি। বোনের বাসায় গিয়ে তো কোনো কাজ নেই, কাম নেই, সারাদিন ঘুমাচ্ছিলাম। ও যতটুকু থাকতো না, স্কুলে থাকতো বা মাদ্রাসায় থাকতো, বাকিটা সময় ওর সাথে খেলেই পার করেছি। আর এই তো এটা হচ্ছে ওদের বাসার ছাদে আর কি। আমার বোন গাজীপুরে ভাড়া থাকে আর কি, ভাইয়ার চাকরির সুবাদে। তো সেখানেই যাওয়া। তো এখানে ওদের ফ্ল্যাটে আর কি ছাদটা ভীষণ সুন্দর, অনেক বড়। আর দেখলাম যে সুন্দর একটা টবে ফুল ফুটে আছে। এই ফুলটার নাম আমি জানি না, আপনারা যারা জানেন প্লিজ কমেন্ট করবেন। তা আমি আর আমার ভাগ্নি দুজনেরই দেখে ভীষণ ভালো লেগেছে। তো তারপরে হচ্ছে কানে গুঁজে নিলাম। ফুল পেলে মেয়েরা যা করে আর কি, কানে গুঁজে। এবং আমরাও কানে গুঁজেছিলাম। আর সেদিন সূর্যটাও বেশ ভালো লাগছিল, একদম লাল কালার, মানে একটু পরেই সূর্যটা ডুবে যাবে। আমি কিন্তু প্রায় 10 দিন মতো ছিলাম বোনের বাসায়। আর এখন এসে আমি ভিডিওটা এতদিনে ভয়েস দিচ্ছি, এই জন্য ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে। আর আলহামদুলিল্লাহ আমার দুইটা বোন আছে মায়ের সমতুল্য, যেখানেই যাই এত বেশি আদর, ভালোবাসা আর স্নেহ পাই। পরিবর্তিতে কিন্তু আমি কোনো কিছুই দিতে পারি না, তারপরেও এত ভালোবাসা সবার কাছ থেকে পাই, এত স্নেহ, এত সেবা পাই। আর ভাগ্নিগুলা তো কি বলবো, মাশাল্লাহ সবাই আমাকে খুবই ভালোবাসে। তো এই তো ছোট কিছু ক্লিপ শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।